কলকাতা পুলিশের চাকরি পাওয়ার পরও ট্রেনিংরত অবস্থায় চাকরি ছাঁটাই হয়ে গেল। ঠিক কী কারণ জন্য চাকরি গেল বা কী দোষের জন্য তাকে চাকরি ছাড়তে হলো। তো নমস্কার বন্ধুরা, মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটাতে মূলত 3টে বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ট্রেনিং সেন্টার থেকে একজনের চাকরি চলে গেল, ঠিক কী কারণের জন্য চাকরি গেল। দ্বিতীয়ত, এই রিসেন্ট যে অডিও কল রেকর্ডিং ভাইরাল হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 3 নম্বর হচ্ছে কেপি এক্সাম কবে হবে এবং টিআরবির উপরে যে ডেপুটেশন দেওয়া হয়েছিল সেই নিয়ে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করব। তো ভিডিওটা খুব মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, স্কিপ না করে দেখার অনুরোধ থাকলো। প্রথমত যেটা আমাদের ট্রেনিং সেন্টার থেকে যে ছেলেটার চাকরি চলে গেল, তার টাইটেল ছিল মাহাতো। আর মাহাতো সাধারণত এসসি ক্যাটাগরি হয়, কিন্তু ছেলেটা এসটি ক্যাটাগরি বা এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরিটা পেয়েছে। 4 মাস ট্রেনিং করেছে। যেহেতু এখন সমস্ত কিছুই হচ্ছে ইন্টারনেটে এবং মেরিট লিস্টের নাম, কোন কোটায় পাস করেছে, কত নাম্বার পেয়েছে, এই সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকে, যেটা আগে দেওয়া থাকতো না। এবার যেহেতু তার মাহাতো টাইটেল, আর মাহাতো সাধারণত এসসি ক্যাটাগরির মধ্যেই পড়ে, ছেলেটা হচ্ছে বেশ কয়েকজন মিলে ওর বিরুদ্ধে হচ্ছে কেস করা হয় থানায়, এবং পরবর্তীকালে তদন্ত করে দেখা গেল যে সত্যি এসসি ক্যাটাগরির মধ্যেই পড়ে। এবার কলকাতা পুলিশ থেকেই লালবাজার থেকে এখানে এসে তাকে নিয়ে চলে যায়। এই করে তার হচ্ছে চাকরিটা আপাতত বন্ধ রয়েছে, মানে সে এখন হচ্ছে পুলিশেরই আওতায় রয়েছে। যদি পরবর্তীকালে সে কেসে জিতে বা নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে সে চাকরিটা আবার ফেরত পাবে। তো এই ভিডিওটা আমার করার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখো যে ক্যাটাগরিতেই পড়ো, নিজের কষ্টে চাকরি পাও, নিজে পড়াশোনা করো, নিজে লড়ো, কোনো ভুল কোনো কিছু ইনফরমেশান দিয়ে একদম চাকরি করার চেষ্টা করো না। কারণ পাপ কখনো লুকিয়ে থাকে না। তুমি কি জানতে কখনো এসএসসি বা প্রাইমারি টেট যারা চাকরি করতো এত বছর পরেও সেই চাকরি দিয়ে টানাটানি হবে? আমরা কেউ জানতাম না। তাহলে পাপ কখনো লুকিয়ে থাকে না, যেটা সত্য সেটা উন্মোচন একদিন না একদিন হবে। তো নিজের প্রতি সবসময় সৎ থাকতে হবে, নিজে সেইটুকুই দেখানোর চেষ্টা করো, এবং এবারে যদি না হয় পরবর্তীর জন্য চেষ্টা করো। সৎভাবে, সৎ উপায়ে, সৎভাবে চাকরি করো। কারোর দয়ায় চাকরি করবো না বা কোনো ভুল ইনফরমেশান দিয়ে চাকরি করবো না। তাতে কী হবে, তুমি হয়তো চাকরিটা পাবে, কিন্তু তোমার মধ্যে কিন্তু বারংবার একটা চিন্তা থাকবে মাথায় যে চাকরিটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। পরের যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, ভাইরাল কল রেকর্ডিং। দেখো, ভাইরাল কল রেকর্ডিং নিয়ে অলরেডি বহু ইউটিউবে ভিডিও চলে এসেছে, তোমরা প্রত্যেকেই দেখেছো, এবং আজ 7-8 দিন হলে এইটা নিয়েই তোমাদের মধ্যে মাথায় ঘুরপাক করছে। প্রথমত আমি বলি, দেখো ভাইরাল কল রেকর্ডিংটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে অনেকেই শেয়ার করেছিলে, অনেকেই ভিডিও করতে বলেছিলে, ভিডিওর রেকর্ডগুলো দেখেছো, এবং একটা রেকর্ডে স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা কার গলার ভয়েস ছিল সেটা। তাই এখানে আমি একটাই কথা বলবো, তোমরা তো অলরেডি এটা নিয়ে ডেপুটেশন দিয়েছো, প্রায় মেলও করেছো, এবং এই সমস্ত কিছু তথ্য পিআরবির কাছে পৌঁছেও গেছে, এবং পিআরবি চেয়ারম্যান আশ্বাস দিয়েছে যে তারা এবারে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া করবে। এবং তবে কল রেকর্ডিংটা এটা শুনে মনে হলো যে মেয়েটার সাথে কথা বলা হয়েছিল, মেয়েটাকে সত্যি আমি স্যালুট জানাই, কারণ এত সুন্দর একটা বুদ্ধিমত্তার সহিত কাজটা করেছে, যাতে আমরা মানে যদিও কলটা রেকর্ড না করতো তাহলে কিন্তু এত কিছু আমাদের কাছে আসতো না, আমরা এত কিছু জানতে পারতাম না। মানে আবারও স্যালুট জানি, আমার বোন হোক বা দিদি হোক, সত্যি একটা মানে সুন্দর একটা কাজ করেছে। এরাই হচ্ছে আসল পুলিশ হওয়ার যোগ্য। এই যে সাহস, এটাই হচ্ছে পুলিশের জন্য দরকার। তোমরা যারা আমার প্রত্যেকের ভিডিওগুলো দেখো বা এই ভিডিওটা যারা দেখবে, তাদেরকে আমি একটাই উপদেশ দেবো, যদি নিজেরা সৎ থাকি, প্রত্যেকটা ক্যান্ডিডেট যদি সৎ থাকি, তাহলে দেখবে দুর্নীতি কোনো উপায় হবে না। যদি আমরা প্রত্যেকেই সৎ থাকি, সৎ থাকার চেষ্টা করি, নিজের প্রচেষ্টা চাকরি পাওয়ার চেষ্টা করি, তাহলে কোশ্চেনটা পাবে কে বা কোশ্চেনটা দেবেও কাকে? তাহলে নিজেরা আমরা আমাদের জায়গাটাকে সৎ থাকার চেষ্টা করি। কারণ দেখো, অসৎ উপায় যদি তুমি চাকরিটা পাও, তোমার মনের মধ্যে কিন্তু ভয় থাকবে যে কোনো মুহূর্তে চাকরিটা চলে যেতে পারে। আজ হয়তো তুমি চাকরি করছো, তুমি একটা কথা ভেবে দেখো তো, এসএসসি বা প্রাইমারি টেট, এই যে এত যেগুলো আমাদের টিভির পর্দায় দেখছি রোজ, এগুলোর কথা ভাবো। যারা 5-7 বছর 8 বছর আগে চাকরি পেয়েছে, তারা কি জানতো যে একদিন এই চাকরিগুলো তাদের ছাঁটাই হবে? দেখো, তারা কিন্তু প্রতিনিয়ত তুমি খুঁজে নিয়ে দেখো তোমার আশেপাশে, প্রত্যেক দিন বা প্রতিনিয়ত দেখবে তাদের মধ্যে কিন্তু চিন্তা কাজ করছে যে এই বয়সে এসে একটা চাকরি ছাড়া হয়ে যাবে, এমনকি 12 বার ইন্টারেস্টে সেই টাকাও ফেরত দিতে হবে। তাহলে তুমি ভেবে দেখো, আজ তুমি ধরো অসৎ উপায়ে চাকরিটা পেলে, একদিন না একদিন কিন্তু সত্য যখন উন্মোচন হবে, পাপ কখনো লুকিয়ে থাকে না। যেদিন সত্য উন্মোচন হবে, যদি তোমার চাকরিটা অসৎ উপায়ে যদি ছাড়াই হয়, তাহলে ভাবো ওই পজিশানটাতে তোমার কী হবে। এবারে না হোক, দুটো রিক্রুটমেন্ট আছে, ফার্দার রিক্রুটমেন্ট আছে, চেষ্টা করো, নিজের প্রচেষ্টায় লড়ো, নিজের প্রচেষ্টায় চাকরি করো, কারণ দয়ার চাকরি করো না। এবং প্রত্যেককে আমি একটা সাবধান বানিয়ে দেবো, যদি এই রকম কোনো কল রেকর্ড আসে তোমাদের কাছে, অবশ্যই নিকটবর্তী থানায় জানাবে, এবং কলটা রেকর্ড করে এবং ওই নাম্বার সমেত
পিআরবিকে মেল করবে, যত রকম তথ্য পাবে সমস্ত কিছু হচ্ছে পিআরবিকে মেল করবে। আর এই ধরনের ভুল কোনো কাজে ফাঁদে পা দেবে না। কারণ দেখবে তুমি এই যে এই রেকর্ডিং নিয়ে অলরেডি দেখবে 5-6 দিন তুমি মধ্যে খুব হেজিটেট বোধ করতে, এই কোশ্চেন চুরি হয়ে গেল, এই কোশ্চেন আউট হবে, এই কোশ্চেন ফাঁস হবে। দেখো যারা কিন্তু প্রকৃত চাকরি পাওয়ার যোগ্য, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তারা দেখো ওই টাইমটাতে যখন অনলাইনে থাকছে ওগুলো শুনছে, কিন্তু পড়ার টাইমে পড়া করেছে। কিন্তু তুমি শুধু সারাদিন এই কোশ্চেন চুরি হয়ে গেছে, এই কোশ্চেন ফাঁস হয়ে গেছে, এতে তোমারই ক্ষতি হচ্ছে। আর কেউ কখনো নিজের অরিজিনাল ডকুমেন্টস কখনোই কারো কাছে জমা রাখবে না। এই ধরনের মানে ফাঁদে একদম পা দেবে না, তাহলে কিন্তু জীবনের মধ্যে একদম তুমি শেষ হয়ে যাবে। তাহলে এবার আসি ডেপুটেশনের কথা। দেখো কিছুদিন আগে তোমরা ডেপুটেশন দিয়েছিলে অনেকের ক্যান্ডিডেট, এবং এই নিয়ে ভিডিও তোমরা দেখেছো যে কলকাতা পুলিশের এক্সাম পিছিয়ে গেছে, এবং কারণ হিসেবে তারা জানিয়েছে যে ওবিসি বি যে সার্টিফিকেটটা হাইকোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টে, এটা নিয়ে একটা বিতর্কিত রয়েছে। দেখো আমি এখানে একটা কথা বলবো, প্রত্যেকটা রিক্রুটমেন্ট, শুধু এটা কেপি 2024 নয় বা ডব্লিউপি 2024 নয়, প্রত্যেকটা রিক্রুটমেন্টে কোনো না কোনো একটা টপিক থাকে, কোনো না কোনো একটা ইস্যু থেকে যায়। তুমি যদি 2019 সালের ডব্লিউপি কনস্টেবলে যখন মেরিট লিস্ট বেরোনোর পরও কত মাস আটকে ছিল রেজাল্টটা, প্রায় 1-1.5 বছর পর তারা জয়েনিং হয়েছে। 2020 রিক্রুটমেন্টে মেন্সের পর ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউর পর থেকে মেরিট লিস্ট বেরোতে 7 মাস সময় নিয়েছে, 4 বার আন্দোলন করতে হয়েছে। দেখো প্রত্যেকটা রিক্রুটমেন্টে হয়েছে। 2022 সালে কলকাতা পুলিশ কনস্টেবলে যে রিক্রুটমেন্ট হয়েছিল, ফর্ম বেরিয়ে যাওয়ার 1 বছর পর্যন্ত কেস চলেছিল থার্ড জেন্ডারদের নিয়ে। তাহলে এটা কিন্তু আজকের নয়, প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু কোনো না কোনো ইস্যু নিয়ে থাকবে। তাহলে কলকাতা পুলিশেরও এটা একটা ইস্যু উঠেছে, এই ইস্যু না মিললে হয়তো পরীক্ষা হবে না। প্রত্যেকটা সমস্যার পিছনে নিজের পজিটিভ দেখার চেষ্টা করো। যে ভাবো যাদের ধরো প্রিপারেশান তোমার কমপ্লিট হয়নি, প্রিপারেশান বুস্ট আপ করার সময় তুমি পেয়েছো, যেখানে তোমার সিলেবাস কমপ্লিট হয়নি সেখানে তুমি সিলেবাস কমপ্লিট করতে পারো। তাহলে যে কোনো লজিকের পিছনে পজিটিভ ভাবো, এবং নিজের মধ্যে মোটিভেট রাখো, নিজেকে ধৈর্য ধরে রাখো। দেখো পরীক্ষা তো অবশ্যই হবে, কিন্তু কোনো একটা ইস্যু উঠেছে, সেটা তোমাদের একটা রিক্রুটমেন্ট না, প্রত্যেকটা রিক্রুটমেন্টে কোনো না কোনো ইস্যু থাকে। নিজের মধ্যে জোশ রাখো, মোটিভেট রাখো, কোনোভাবে ডিমোটিভেট হয়েও না, পড়াশোনাটা চালিয়ে যাও। পরীক্ষাটি একদিন না একদিন হবে। ডেপুটেশনে তো তোমরা জানতে পেরেছো ওই একটা প্রবলেম রয়েছে, ব্যাস ওই প্রবলেমটা মিটে গেলে তোমাদের পরীক্ষা হবে। তো ভালো করে প্রিপারেশান নাও। এই সমস্ত কিছু জানানোর জন্য আজকের এই ভিডিওটা, অলরেডি এটা নিয়ে তোমরা অনেকেই ভিডিও দেখেছো, তবে আমি সাজেস্ট করবো প্রিপারেশানটা জারি রাখো, নিজেকে ডিমোটিভেট করো না। কারণ তুমি পিছিয়ে গেলে অন্য কেউ এসে তোমার জায়গাটা দখল করে নেবে। দেখো একজন সিরিয়াস ক্যান্ডিডেট এবং যারা চাকরি পাবে তাদের মধ্যে কি অনেক ডিফারেন্স থাকে। তারা সব কিছুটা কি দেখে, তারা এতটা সোশ্যাল মিডিয়াকে গা ভাসিয়ে না। কারণ যত এক্সাম এগোতে থাকবে দেখবে কোনো না কোনো ইস্যু বিতর্কিত বিষয় চলতেই থাকবে। এই জন্যই দেখবে 10 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়, পাস করে 1 লাখ, বাকি 9 লাখ কি তাহলে পড়াশোনা করে না? তারা দেখবে ওই, তুমি খেয়াল করে দেখো, তুমি 9 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে পড়ছো না তো? তাই বারবার করে বলছি প্রিপারেশান ভালো করে রাখো, কোনো ফাঁদে পা দেবে না, নিজের প্রচেষ্টায় চাকরি করার চেষ্টা করো, প্রিপারেশান বুস্ট আপ করো। এই তথ্যগুলো জানানোর দরকার ছিল, এবং নিজেকে সৎভাবে রাখো, যা কিছু ডকুমেন্টস দেবে সৎভাবে রাখো, ব্যাস, যাতে না চাকরি পাওয়ার পর এই ভয়টা না জানা থাকে চাকরি যে কোনো মুহূর্তে তোমার চলে যেতে পারে। এই তথ্যগুলো জানানো ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।